বন্ধুরা, সন্দেশপুর নামের একটা সুন্দর গ্রাম ছিল, যেটি সবুজ শ্যামল দিয়ে ভরা একটি গ্রাম। সেখানে বাস করত রামু নামের একজন কৃষক, যে সারা বছর সবজি চাষ করত। তার ক্ষেতে অনেক বেগুন, ঝালসহ অনেক সবজি সে চাষ করে বাজারে বিক্রি করত। একদিন সে ভাবলো, সবজিতে অনেকই হলো, দেখি তুলে বেচতে হবে। চারিদিকে একটু ঘুরে দেখি কি অবস্থা, বেগুনগুলো তো মনে হচ্ছে বড়ই হয়ে গেছে। পরদিন সকালবেলায় সে বেগুনগুলোকে তুলে একটা ব্যাগের ভিতরে করে বাজারের উদ্দেশ্যে নিয়ে চলে গেল। বেশ কিছুক্ষণ ধরে হাঁটার পরে সে বাজারে পৌঁছে গেল। বাজারে পৌঁছানোর পর সে ভাবতে থাকলো কোন দোকানে যাবে। দাদা, কয়েকটা বেগুন আনিছিলাম, কিনবেন নাকি আপনি? আরে ভাই, ব্যবসা যখন করতে হবে সবজি তো কিনতেই হবে, তাই না? সবজি তো কিনবো, কিন্তু আপনি কত টাকা নেবেন তাই বলেন। আসলে দাদা, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি তো তেমন দাম টাম বুঝি না, তবে শুনলাম যে 5 টাকা করে নাকি কেজি। তো আপনি কত টাকা দেবেন আপনিই বলুন। আর অনেক দিন ধরে 3 টাকা করে কিনছি, আর আমারও তো এক জায়গায় বিক্রি করতে হবে, তাই না দাদা? তাই আমি 3 টাকার বেশি দিতে পারবো না। আহা হা, এটা বললে আবার হয় নাকি? আমি সে গ্রাম থেকে আসছি, সকালবেলা রওনা দিছিলাম, এখন দুপুর হয়ে গেল, কতটা পথ অতিক্রম করে আসলাম, একটু দর দেন দাদা। দাদা, আপনার কথাও থাক আমার কথাও থাক, যেহেতু আপনি অনেক দূর থেকে এসেছেন, 3.5 টাকার বেশি আমি দিতে পারবো না দাদা। এমন কথা শুনে রামু কিছুটা দুঃখিত হলেও সে রাজি হয়ে গেল। সে বলল, আচ্ছা দাদা, ঠিক আছে, আপনার কথাই থাক। আসলে ব্যাপারটা কি শুনবেন? আমি সেই ভুগনাহাতি ঝোড় দিয়ে আসছি, সে ওখানে তো একটা বড় জঙ্গল, ওখানে নাকি ডাইনি টাইনি থাকে, তা শোনা যায় লোক মুখে। আমি তো খুবই ভয়ে আছি, তো যা দিবেন দেন, আমি তাড়াতাড়ি বাসার দিকে যাব। আরে হ্যাঁ দাদা, আমি তো দুদিন আগেও শুনলাম কার যেন মাথা কেটে নিয়েছে, আর শুধু শরীরটাই পড়ে আছে। তাড়াতাড়ি বাড়িতে যাও তুমি। তো কত কেজি হবে আপনার বেগুন? আসলে এই শীতে বেগুন তেমন বড় হয়নি, বুঝলেন। 15 কেজি মতো আছে, আপনার কতটুকু লাগবে? আরে দাদা, আমার তো মাত্র 10 কেজিই লাগবে, আর বাকি 5 কেজি আপনি ফেরত নিয়ে যান, আমার ওগুলো লাগবে না। তো তারপর রামু আর এক মুহূর্তও দেরি করলো না। 10 কেজি বেগুন দিয়ে আর 5 কেজি তার ব্যাগের ভিতরে নিয়ে সে বাসার দিকে রওনা দিল। যেইটা ভাবছিল ঠিক সেটাই হয়ে বসলো। কিছুক্ষণ হাঁটার পরেই সন্ধে নেমে আসলো। সেই হাতিপাড়া ঝোড় দিয়ে সে যাচ্ছিল। A few moments later. কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। সে পড়ল সেই ডাইনির সামনে। ডাইনি রেগে গিয়ে তাকে জিজ্ঞেস করলো, হিহা, 2 দিন পর আবার মানুষের দেখা পেলাম, আজ তোকে খেয়ে আমার পেটটা ভরবো, হা 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 হা। আমি মানুষের মাথা খাই, তোর মাথাটা তুই দিবি না আমি ছিঁড়ে নেব বল? না, এমন করো না, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, গ্রাম থেকে আসছি, আমি আসলে জানতাম না। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আমি আর এ পাশ দিয়ে যাব না, প্লিজ। আরে, ক্ষমা কি জিনিস রে? আমার ক্ষুধা পেয়েছে, আমি খাবো, এইটাই আমি জানি, তোকে এখন খাবই। তারপর রামু বাঁচার জন্য বুদ্ধি করে ডাইনিকে বলল, আসলে ডাইনি রানী, আমার এই ব্যাগের ভিতর না বেশ কিছু মানুষের মাথা আছে, বুঝলে। আমি ওই বাজার থেকে নিয়ে আসলাম, তুমি যদি চাও তাহলে ব্যাগটা নিতে পারো, আর আমাকে তুমি এখনকার মতো ছেড়ে দাও, তাহলে প্রতিদিন আমি তোমাকে মাথা দিয়ে যাব। রামুর এমন কিছু বিস্ময়কর কথা শুনে ডাইনি কিছুটা অবাক হয়ে দাঁড়িয়েছিল। এই সুযোগ রামু আর একটু মিস করলো না। রামু সেখান থেকে দৌড় দিল, ব্যাগটা নিয়েই দৌড় দিল। সে এক দৌড়ে জঙ্গল পেরিয়ে এক জায়গায় চলে আসলো। পরদিন সকালবেলা সে ভাবছিল, হে আল্লাহ, একটুর জন্য আমি বেঁচে গেছি। যদি ডাইনিটা আমাকে ধরতে পারতো তাহলে নিশ্চিত আমার মাথাটা ছিঁড়ে নিত। না, এভাবে আর যাওয়া যাবে না, যা হবে হবে ক্ষণ।
আগে একটা ঠেলা গাড়ির ব্যবস্থা করতে হবে, সেটাতে করে তাড়াতাড়ি আমি বাজারে নিয়ে যেতে পারবো অধিক পরিমাণে সবজি। ব্যাগে করে নিয়ে যেতে গেলে আমার আরও দেরি হয়। তো যেই ভাবনা সেই কাজ। সে আর খুব বেশি দেরি করলো না। সে 2-1 দিনের ভিতরেই একটা ঠেলা গাড়ি বানিয়ে নিল, যেটাতে করে সে তার সমস্ত সবজি বাজারে বিক্রি করতে যেত এবং তাড়াতাড়ি বাসায় ফিরতে পারত। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের নতুন অসাম ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই বলবেন। অবশ্য আমাদের ভয়েস কোয়ালিটি একটু খারাপ, কিন্তু কিছুদিনের ভিতরে আমরা আপগ্রেড করব।